হ্যালো গাইস, তো কালকে আমাদের গেছে ফাংশন। আর আমরা প্রায় আজকে কটার সময় এলাম, ওই 3টে সাড়ে 3টে নাগাদ আমাদের ফাংশন শেষ হয়েছে। আমরা বাড়ি এসেছি। ওইভাবে গেলে হয় দুজন দু সাইডে। যাই হোক, তো এখন আমরা আবার যাচ্ছি মনসাতলায়। আজকে আমাদের হয়তো বিসর্জন হতে পারে, কি তাই তো? হ্যাঁ। তো এখানে আমি, আমার নাতনি, এখানে আমার পুচকে ভাইজি, আর এই একজন আছে বড় ভাইজি। ভাবা যায় এ আমার থেকে বড় আর আমি পিছি। তো চলো তোমাদেরকে মানে এখন যে পুজোটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। বন্ধুরা, চলে এসছি আমি ঠাকুরতলা। দেখো পুজো হচ্ছে, এখানে প্রচুর ভিড় হয়ে গেছে আর আমিও ঠাকুরতলায় আছি। আর দেখো আমার চারপাশের লোকেশনটা বেশি ভিড় হয়নি, ফাঁকাই ছিল। তো আমি ঢুকতে পারবো না ঠাকুরতলায়। তো দেখো আমি তোমাদেরকে চেষ্টা করছি। এখানে দেখো মাদুলি দিচ্ছে। প্রতি বছর আমাদের মনসা পুজোয় যাদের ইয়ে থাকে মাদুলি নিয়ে যায়, যেটা ঠাকুরমশাই দেয়। আর আজকে আমাদের মায়ের বিসর্জন, যেটা হবে সন্ধেবেলা। আমি তোমাদের সাথে এখানে এই ভিডিওটা এখানে স্টপ করে আমি চলে যাব বাড়ি, তোমাদেরকে দেখিয়ে দেবো সন্ধ্যাবেলায় বিসর্জন কিভাবে হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো গাইজ, তো সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের ঠাকুর বিসর্জন। সকালে আমি গিয়েছিলাম আর তারপরে ওখান থেকে চলে আসার পর আর আমি শুয়ে পড়েছিলাম। তো বিকেলবেলা উঠেছি, ফ্রেশ হয়েছি, রেডি হয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাব ঠাকুর বরণ দেখতে, আর বিসর্জন হবে সেটাও দেখাবো। আমাদের কোন জায়গায় বিসর্জন করা হয় প্রতি বছর আর আমরা কিভাবে মজা করছি সব কিছু শেয়ার করব, দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি ভাসান দেখতে। এই যে সবাই রেডি, পিউ এসে গেছে, বড় মা এসে গেছে, বৌদি আছে আর আমার নাতনি আছে। তো সবাই মিলে এখন যাচ্ছি ঠাকুর বিসর্জন করতে। চলো। চলে এসছি আমরা ঠাকুরতলা। দেখো অলরেডি মায়ের মূর্তিটা বাইরে বার করা হয়ে গেছে। এখানে যে মেন যে বরণ করবে, মানে আমার বাড়ির বড় মা, তো বড় মা তার মেয়েকে বরণ করে নিচ্ছে। মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখো বন্ধুরা। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু আমার মনটা একটু খারাপ লাগছে যে এখানে যদি আমার মা থাকতো তাহলে আমি আরেকটু আনন্দ করতে পারতাম। যদিও মা এসেছেন এবারে, মনটা ভালো ছিল। 3টে দিন আমরা খুব আনন্দে কাটাচ্ছিলাম। তো আবার মায়ের যাওয়ার সময় হয়ে গেছে। যদিও মা প্রতি বছর আসবে, তাই না? আমরা খুব আনন্দ করছি। মন খারাপ থাকার সত্ত্বেও আমাদের মনে একটু আনন্দ আছে যে আসছে বছর আবার হবে। এইভাবে সকলেই বরণ করে নিচ্ছে একে একে। আমার বৌদি এখন বরণ করছে, এর সাথে সাথে আমার কাকি আছে ও এবং পিসিরা করবে। সবাই গ্রামের যত মহিলারা আছে সবাই এরকম বরণ করছে। তো এবার হচ্ছে যে মাকে পুরোপুরি বরণ করে এবার আমাদের একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি। যেহেতু খুব ভালো লাগে, আর সত্যি কথা বলতে এই জিনিসটা মানে এতটাই মন কাড়ে কি বলবো। মায়ের বিদায় সময় সত্যি কথা খুব কষ্টের জিনিসটা, কিন্তু আমাদের মনে এটুকু আশা আছে যে এই বছর যেমনভাবে মা এসেছে, সামনের বছর এর থেকেও ভালো এবং আরও আনন্দ নিয়ে যেন আমাদের জীবনে আসে মা। তো এইভাবে বরণটা হচ্ছে। আর সব থেকে বেস্ট পার্ট কী লাগে বলো তো, আমার বড় মা প্রতি বছর বরণ করে। আর মানে ঠিক যেমন মারা মেয়েকে বরণ করে নেয় না, সেরকমই আমার বড় মা এখানে মা মনসা দেবীকে বরণ করে নিয়েছিলেন। এবং প্রতিটা মানে দিনই একটা আনন্দময় গেছে আমাদের এই 3টে দিন। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছো, তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমাদের এই বরণ, আমাদের এই ছোট্ট পুজো তোমাদের কেমন দেখতে লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে সে 7 পাকটা করে সেটা হয়ে গেছে। এবার বড় মা পুরোপুরিভাবে মা মনসাকে বরণ করছেন। এটা বেশ দারুণ লাগে।
আমার তো দারুণ লাগছে। আর এখানে যেটা হয় কী বলো তো, এই মাঝে মাঝে যে একটা কলা আর একটা পান সুপারি নিয়ে যে বরণটা করে, ওটা আমার সব থেকে বেশি লাগে। যখন ছোট ছিলাম তখন মানে এই বরণ করে যে যখন ছুঁড়ে দিত না পেছন দিকে, তো আমরা ওই লোপার জন্য না আমরা মারপিট করতাম। মানে আমাদের মানে সব মেয়েরা সব থাকতাম, লোপার জন্য মারপিট করতাম ওটা পাওয়ার জন্য। ওটা একটা খুব আনন্দ। আমাদের ছোটোবেলাটা একরকমই গেছে, আর এখন বড়োবেলাটা সত্যি আর একরকম যাচ্ছে, জানি না। তো আমার মা, মানে আমার নিজের মা তো আমার লাইফে নেই, সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার আশেপাশে যারা আছে মায়েরই সমান, তাই আমার মাকে মানে মা মনসাকে আজ আমার বড় মা আর আমার কাকি, আমার বৌদিরা সবাই মিলে বরণ করছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মাকে, মা মনসাকে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। সাইডে বাজনাও করেছে, ব্যান্ড পার্টি আমাদের প্রতি বছর করে, আর তার সাথে সাথে আমাদের বছর মাইক আছে। আমরা খুব মানে কি বলবো, আমাদের ঝাপানে আমরা আনন্দ করেছি, কিন্তু সেভাবে ঠিকমতো আনন্দ করতে পারিনি, কারণ ঝাপান এবারে অতটা ভালো হয়নি। কিন্তু আমাদের মনসা পুজোর খাস কী বলো তো, আমরা মনসা পুজোর বিসর্জনের দিন মেয়েরা প্রচুর প্রচুর আনন্দ করি, তো সেটাই আমরা করব। আর এখানে শেষবারের মতো বড়মা আবার বরণ করেছে। এই যে বলেছিলাম না কলার ব্যাপারটা, কলাটা যখন ছুঁড়ে দেবে আমরাও এরকম মারপিট করে নিই, যদি এবারের কলাটা আমার নাতনি কুড়িয়েছিল। মানে কি বলবো, অলরেডি এটা দ্বিতীয়বার হচ্ছে। তো খুব ভালো লাগছে, ছোটদেরই মজা, সত্যি কথা বলতে। ওরা সব কিছু মানে সব দিক থেকে আনন্দ উপভোগ করতে পারে, আমরা বড়রা অতটা হয়তো পারি না। আর কি বলবো, আমাদের পুজোটা খুব দারুণভাবে জমজম হচ্ছে। আর সব থেকে বেস্ট পার্টি বলতে এবছর বৃষ্টি হয়নি। প্রতি বছর আমার মা মনসা পুজোর সময় বৃষ্টি হয়, তবে এই বছর বৃষ্টিটা হয়নি। আর সব থেকে খারাপ একটা জিনিস আছে যে প্রতি বছরের পুজোটা একটু অন্যরকমই হয়, কিন্তু এই বছর পুজোটা কী বলো তো, প্রত্যেকটা পুজো, দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সব গায়ে গায়ে পড়েছে। তাই পুজোগুলো সেভাবে আমি এই বছর উপভোগ করতে পারিনি। আমার জীবনে বড় একটা লস হয়ে গেছে, সেটা তোমরা কম বেশি সকলেরই জানো, আমার ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি। যাকে কষ্ট দুঃখ সারা জীবন থাকতেই পারে, কিন্তু হাসি মুখে জীবনটাকে কাটানো কজন পারে, তাই না? কি বন্ধুরা, তোমরা কি বলো, কজন কাটাতে পারে? যদি আমি বেশি বকবক করছি, বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। অবশেষে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে। আমরা কেন বাদ যাই, আমরাও নিজেরাও সিঁদুর মাখাতে ব্যস্ত। তো আমি এখানে সুন্দর মোমেন্ট কিছুটা ক্যাপচার করে নিলাম, দারুণ সুন্দর লাগে। আমরাও মা দুর্গার মতো সিঁদুর খেললাম, সিঁদুর খেলাটা এটাও আমাদের সঙ্গে সিঁদুর খেলা হয়। তো খুব ভালো লাগছে। এখানে মা মনসা দেবীকে সবাই জল মিষ্টি খাওয়াচ্ছে। এখানে অনেকজন আছে, তোমরা হয়তো ফেসবুকে অনেকজনকেই দেখতে পারবে, যেমন সুপর্ণা ব্লগস আছে, মানে আমার ছোটো দিদি, আলপনা আছে, আলপনা সেটাও হচ্ছে আমার একটা দিদি হয়। আর আছে এখানে সুস্মিতা মালিক, ও আছে আমাদের ফেসবুকে আছে। আর একজন আছে যে আমাদের ফেসবুক আছে, এখন আমি তার নামটা মনে করতে পারছি না। তো সবার শেষে যেটা কাজ সেটা হচ্ছে, সবার শেষে কোণে কাজলি যেটা বলে, যেটা আমার দাদা বড়মাকে দিল। আর এই সিনটা ঠিক মনে পড়ে যায়, যখন আমরা মেয়েরা যখন আমার মায়ের ঘর থেকে শ্বশুর ঘরে যাই, তখন মায়েদের আঁচলে আমরা যে চালটা দিই সেটাই হচ্ছে কোণে কাজলি। সেটা সবাই জানো, সেটা খুব কষ্টের। তো দেখো সবাই মিলে আমাদের মা মনসা দেবীকে এবার গাড়িতে তুলবে। সবাই বলো জয় মা মনসা দেবী মায়ের জয়। তো দেখো একে একে আর প্রচুর ক্রাউডস, আর এদিকে দেখো অলরেডি মাইক বাজছে, ব্যান্ড পার্টি বাজছে। তো এবার আমরা এখানে সবাই মিলে আনন্দ করছি, নাচতে নাচতে যাবো আমরা মা মনসা দেবীকে বিসর্জন করতে। কি বন্ধুরা, রেডি তো? চলো। যাই হোক, সত্যি কথা, পুজো করে আমরা 3 দিন ধরে খুব আনন্দ করলাম।
আর অবশেষে সব শেষ, আবার 1 বছরের অপেক্ষায় থাকবো যে এই পুজোটা আবার কবে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে